আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আজ 28শে নভেম্বর শুক্রবার। কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে এবং এখন কিন্তু উপকূলে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় সেনোয়ার। তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন বিভাগ এবং জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা সবার আগে চলে আসলাম মেঘমালা চিত্রে। ঘূর্ণিঝড় নিয়ে পরে আলোচনা করব। তো সবার আগে মেঘমালা চিত্রে আসার পর দেখতে পাচ্ছি যে এখন বাজে সকাল 9টায় দেখতে পাচ্ছি যে রংপুরে কয়েকটি জেলায় কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের আকাশ পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। সময়ের সাথে সাথে রংপুরের মেঘগুলো কেটে যাবে। তারপর রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে, তেমন কোনো মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। 29 তারিখে একই আবহাওয়া থাকতে পারে, 30 তারিখে একই আবহাওয়া থাকতে পারে, 1, 2, 3 একই আবহাওয়া থাকতে পারে, কিন্তু 4 তারিখ থেকে শৈত্যপ্রবাহ আসতে পারে বাংলাদেশে। তো সেটা নিয়ে পরে আলোচনা করছি। তারপর চলে যাব আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে। দেখব ঘূর্ণিঝড় সেনোয়ার, যেটি নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করে কিন্তু উপকূলে হাজির হয়েছে। এখন কিন্তু শ্রীলঙ্কায় কিন্তু এটি ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছি যে এটি বাতাসের সর্বোচ্চ গতিবেগ 90 কিলোমিটার বেগে বইছে। 90 কিলোমিটার বেগে কিন্তু এটির বাতাস বইছে। তো সেটি কিন্তু পরবর্তীতে উত্তর দিকে উঠে এখানে এসে সেটি শেষ হয়ে যাবে। তারপর তার আর কোনো চিহ্ন থাকবে না সেখানে, কিন্তু কয়েকদিন সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড় আমাদের বাংলাদেশে আসবে না, সেজন্য সেটা নিয়ে আর আলোচনা করার দরকার নেই। তো এখন আমরা চলে যাব স্যাটেলাইট চিত্রে, দেখে নিচ্ছি কেমন মেঘ আছে আমাদের বাংলাদেশের আকাশে। তো স্যাটেলাইট চিত্রে আসার পর দেখতে পাচ্ছি যে এখন কিন্তু পুরো বাংলাদেশের আকাশ পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা দেখছি না। আকাশ পরিষ্কার রয়েছে, রোদ উজ্জ্বলে আকাশ রয়েছে। এখন আমরা চলে যাব তাপমাত্রা নিয়ে আলোচনা করব। তারপর যাব আমরা শৈত্যপ্রবাহ নিয়ে আলোচনা করব। তারপর তো দেখতে পাচ্ছি যে এখন তাপমাত্রা রয়েছে বাংলাদেশে সবগুলো বিভাগে রয়েছে 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। রাতে থাকতে পারে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। তো দেখিয়ে দিলাম আজকের তাপমাত্রা কেমন থাকবে। তারপর চলে যাব আমরা চরম পূর্বাভাসে, সেখান থেকে দেখব শৈত্যপ্রবাহ কবে নাগাদ আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু পুরো বাংলাদেশের আকাশ পরিষ্কার হচ্ছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই, কিন্তু রাজশাহী এবং রংপুরে কিন্তু হালকা মাঝারি ঠান্ডা বাতাস বইছে। তারপর 29 তারিখ চলে গেলাম। 29 তারিখ তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না। 30 তারিখ দেখে নিলাম, কিন্তু 30 তারিখ দেখছি যে 30 তারিখ কিন্তু রংপুরের তাপমাত্রা কমতে পারে, সেখানে কিন্তু ভোরের দিকে ঘন কুয়াশা পড়তে পারে, ঢেকে যেতে পারে পুরো সবগুলো জেলা। তারপর 1, 2, 3, 2 তারিখ দেখছি যে সেখানে ঠান্ডার তীব্রতা আরও বাড়তে পারে, সেখানে ঘন কুয়াশা আরও বৃদ্ধি পেতে পারে। আগামী 2 ডিসেম্বর রোজ মঙ্গলবার। তারপর চলে যাব বাতাসের মধ্যে। দেখতে পাচ্ছি যে বাতাস আজ কিন্তু বইছে হালকা মাঝারিভাবে বাতাস বইছে। তারপর 29 তারিখেও হালকা মাঝারিভাবে বাতাস বইছে, রংপুরে ময়মনসিংহে বাতাস বইছে। তারপরে 23 তারিখ দেখছি সম্ভাবনা নেই। 2 তারিখ তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 3 তারিখ নেই, দেখিয়ে নেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না। নেই। 29 তারিখ নেই, 30 তারিখ নেই, 1 নেই, 2 নেই, 3 তারিখ পর্যন্ত তো এমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বলাই যাচ্ছে যে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পুরো বাংলাদেশে আকাশ পরিষ্কার থাকবে। পরবর্তীতে কোনো ধরনের মেঘ বৃষ্টির আশঙ্কা নেই, কিন্তু ভোরের দিকে ঘন কুয়াশা পড়তে পারে বাংলাদেশের অনেকগুলো জেলাতে। তো যে ঘূর্ণিঝড়টি আঘাত এনেছে সেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু বাংলাদেশে নেই, তার তেমন কোনো প্রভাব পড়বে না বাংলাদেশে। তা শৈত্যপ্রবাহের কথা বলতে গেলে শৈত্যপ্রবাহ আসতে পারে আগামী 4 তারিখ থেকে শৈত্যপ্রবাহ বইতে পারে। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলায় শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। তো আশা করি সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।